বয় বয়, কয়দিন ধরে তো তোর দেখা সাক্ষাৎই নাই, আসিলি কই? কই আর থাকবো, এখানেই আসলাম। নতুন একটা গান বানতেছি। ওই ধুনে থাকলে কখন যে সকাল আর কখন যে রাইত হয় নিজেও কইবার পারি না। তুই যে এত ভালো গান করস, এটা কি এই গ্রামের মানুষ বুঝবো? ওই কি কস? আমরা বুঝি না ও কত ভালো গান গায়? আমরা কোন শহর থেকে আইছি? আসলে বিষয়টা হইতেছে তোর চাচি আম্মা, আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওই পূব পাশের দোকানের ভাড়াটা। ধর তো, টাকাটা গুইনা লই। আচ্ছা। টাকা গুইনা লওয়া হইতেছে সুন্নত। পুপাড়ার ওই হায়দারের খবর কি? ও ভাড়া দিব না? যে চাচি আম্মা, দুই একদিনের ভিতরে দিয়ে দিব কইছে। সব সময় এই হায়দার মিয়া ভাড়া দিতে দেরি করে। তারে কয়ে দিবা, এরপরে আর ভাড়া দিতে দেরি করা চলবে না। মাসের ৩ তারিখের মধ্যে আমি আমার ভাড়া ঘরে চাই। যে চাচি আম্মা, তাইলে এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা কইতেছিলাম, তোর গান আমাগো গ্রামের সবাই পছন্দ করে, তাতে মনের ক্ষুধা মেটে। পেটের ক্ষুধা কি মেটে মা? তুই মন খারাপ করিস না। আমার মনে কয় তুই এই গান গাইয়া একদিন হাজার হাজার টাকা কামাই করবি। হাজার হাজার টাকা কামাবো আমি গান গায়া এই গ্রামে? চাচি, সারাদিন গান গাওয়ার পরে সন্ধ্যাবেলা 500 টাকাও জুটে না, আর তুমি কো 1000 টাকা হইব আমার। এই গ্রামে হাটে আমার একটা দোকান আছে। ভাড়া কত পাই জানোস? ৩,৫০০ টাকা। একই রকম নদীর ওই পারে শহরে আমার আরেকটা দোকান আছে, সেইটার ভাড়া পাই কত টাকা জানোস? ১৪,০০০ টাকা, ৪ গুণ বেশি। এইটাও দোকান, ওইটাও দোকান। দোকানের মধ্যে কোনো তফাৎ নাই, তফাৎ হইল জায়গায়। তুই আমাগো এই ছোট্ট গ্রামে গান গাইয়া যেই দাম পাবি সেইটাও ছোট্ট। আর এই গান বড় জায়গায় গাইলে দামও পাবি বড়। উফ মা, তুমি আবার শুরু করছো টাকা পয়সার এই গল্প? মায়া কি এসব বুঝবো? বুঝতে হইব, জীবনে টাকার প্রয়োজন অনেক বেশি। আচ্ছা, তোরা দুইজনে বসে গল্প কর, আমি একটু নামাজটা পড়ে আসি। ও শেফালি, জি আম্মা। মায়া যেন দুপুরের খাবার না খায়া যাইতে না পারে, ঠিক আছে? আর ওর বাপের জন্য খাবার দিয়ে দিস। ঠিক আছে। না চাচি, লাগবো না। দূর, গল্প কর। শোন, তোর জন্য একটা জিনিস আছে। কি জিনিস? কি? এইটা একটা চিঠি। চিঠি? আলী ভাই শহরে যাওয়ার আগে দিয়া গেছে তোর জন্য। এই এখন না, রাইতেই বাড়িতে যায় খুলিস, আম্মা আছে। হ,